ভিতরে তো দেশি এর মতন লাগে যে জিনিসটা। নাজিফা রে বাবা, আজকে মা কি রান্না করব তুমি জানো? কি রান্না করব? আমরা কবুতরে খাবার দিতেছি, দেখি মা কি রান্না করবো আজকে। জিজ্ঞেস করি, হ্যাঁ জিজ্ঞেস করি। খিচুড়ি রানবো আজকে, তোমাকে বলছে? আজকে জিজ্ঞেস করি কি খিচুড়ি রানবো। আর এদিক দিয়ে হইলো আমরা কবুতরে খাবার দিবে লাগছি। আসো জিজ্ঞেস করি গে। আচ্ছা কি রান্না করুন বলো তো দেখি। খিচুড়ি কইতে পারো নাকি রে? আমার মেয়েদি কইতে পারলো। আমি তো গেছিলাম কাজে। হ্যাঁ আমি গেছিলাম কাজে, তোমরা মনে হয় কথাবার্তা বলছো। এর না জন্য আমার শ্বশুরে খিচুড়ি খাইবার চাইছে, মানে ভাত খাইতে পারে না। 3-4 দিন ধরে যে রোজা না, ভাত খাইতে পারে না। তাই আব্বা কইলো যে তুই যদি খিচুড়ি হইতো তাহলে মনে হয় ভালো লাগতো। তার জন্য আজকে আর কি খিচুড়ি রান্না করুম, সবজি খিচুড়ি আর কি। সবজি খিচুড়ি। হ্যাঁ সবজি দিয়ে আর কি খিচুড়ি রান্না করুম। আসেন দেখাই কি কি সবজি তাহলে? দিয়ে রান্না করুম। কি কি সবজি দেখাও তো অনেক আমাকে। কিছু, অনেক। হুম, এই দেখো এই যে সবুজ ফুলকপি, সবুজ ফুলকপি, হ্যাঁ আর এই যে গাজর, গাজর, এই যে আমার মেয়ে কইলো কি ক্যাপসিকাম, আর হলো মিষ্টি কুমড়া। কুমড়া, ধনিয়া পাতা, আলু, পেঁয়াজ, ময় মশলা, ডাল আর চাল। চলো আসো মা। নাজিফাও কি রান্না করবো? এখানে সব যত সবজি আছে সবই দেওয়া হইব খিচুড়িতে। দেখেন কপিটা কি সুন্দর, ভিতরে আবার এই যে বিশেষ করে এগুলো হলো সালাদ খায়। হ্যাঁ এগুলো বিদেশিরা বলে সালাদ খায়। বাংলাদেশিরাও খায় অনেক। খায় বিদেশিরা মানে বেশি খায় বাংলাদেশের থেকে। হ্যাঁ তারপরে এই যে এগুলা কি দুনিয়ার আল্লাহর কি নিয়ামত, কত সুন্দর সুন্দর জিনিস আল্লাহ তৈরি করে দেয় দুনিয়ার আল্লাহর বান্দার লেগে। এই বিশেষ করে এই জিনিসটা আমার খুব ভালো লাগে, খুব মানে এটা আমি খুব খাইতে পারি, কাঁচা অনেক খাই আমি এটা, খুব মজা লাগে এটা আমার। এখন এই সব এগুলো- সব সবজিগুলো দিয়ে দিবে। হ্যাঁ সব দিয়ে দেবো। এগুলো চাউল কম দিবে, হ্যাঁ সবজি বেশি চাল করে। আর ডাল ভিজায় রাখছি। হুম। খিচুড়ির ডাল আর চাল একটু আগের থেকে ভিজায় রাখলে আর কি ভালো হয় আর কি খিচুড়িটা। এখন আমি এগুলো কুইটা নিব আর কি বৈশা। ভিতরে তো দেশি এর মতন লাগে যে জিনিসটা, দেশি ফুলকপির মতো এর লাগে আগে না কখনো জিনিসটা। আনো না এগুলা? না আমি কখনো এগুলা খাই নাই। এই প্রথম। ভালোই লাগে দেখতে, সুন্দর সবুজ। মিষ্টি কুমড়াটা কাটছি, মনে হয় কাঁচাই খাওয়ান যাবো, এত সুন্দর, মানে এত সুন্দর লাগতেছে আর কি মিষ্টি কুমড়াটা। মিষ্টি আছে যেখান থেকে যার কাছ থেকে আনছি না, অনেক মিষ্টি। মানে আমাদের ক্ষেতের পাশেই কাকার মানে ক্ষেত, ওইখান থেকে আনা হয়েছে। মানে কি সুন্দর, মনে হয় কাঁচাই খাওয়ান যাইব আর কি, এত সুন্দর লাগতেছে আর কি সবুজ। এই যে এখন আমার সবজি কোটা শেষ। কয়টা ধর, 1 2 3 4 5 5 পদ হয়েছে। আবার ধনিয়া পাতা আছে, তারপর ময় মশলা তো আছেই। এই যে দেখেন সব কাটা শেষ, এখন আর কি রান্না করুন চড়াম আর কি। আসেন মুরগিলা কি এগুলা দিয়ে খিচুড়ি রান্না করবো, দেখছো? আমার বেশি বেশি করে দিবা। আচ্ছা দিমুনি এগুলো কি? এই যে এটা কি? এটা আর নাম কি? হাফিল বাবারে বেশি বেশি করে দিও। হ্যাঁ দিমুনি। ওটা কি? কাঁচামরিচ, পেঁয়াজ দিছি, তেল দিছি, যে গরম মশলা, জিরা, দারচিনি, এলাচি সব দিয়ে দিন এখন। পানি দিয়ে দিই, মশলা দিয়ে দিই এখন। আদা রসুন বাটা, মরিচ, তারপরে যে লবণ।
আমার মশলা কষানো হয়ে গেছে গা, এখন এগুলো দিয়ে দিই। এগুলো তো এমনি খাইতে মন চাইতেছে, এগুলো রান্নার কি দরকার। সবজি কষানো হয়ে গেছে, এখন এই যে চালটা ডালটা ভিজিয়ে রাখছিলাম, এটা ধুয়ে নিছি, এখন এটা আর কি দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, পানি দিয়ে দেবো। খিচুড়ি তো বড় খিচুড়ি থাকে। বাবা গেঞ্জি ওরকম করে কেন? গেঞ্জি ওরকম নামাও। বড় খিচুড়ি থাকে, ছোট খিচুড়ি নেই। বড় খিচুড়ি না? বড় খিচুড়ি কারে করে বাবা? বড় খিচুড়ি কারে করে? একটু বড়। জীবনে যে নাম না হচ্ছে অবাস দ্বিগুণ লাগে। কে হাফিল রান্না করে নাকি? হাফিল তো পারে রান্না করবার, হ্যাঁ? কইনুর খিচুড়ি কিন্তু হাফিলই রান্না করে আজকে, বুঝছ? কইনুর গাছ ভাঙ্গা ফেলাইলো হাফিল, এই যে দেখো গাছ ভাঙ্গা ফেলাইলো। খিচুড়ি হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দেই। ইফতারিরা 10 মিনিট বাকি আছে, ওজুরা করে আসি। ইফতারির পরে হইলো খিচুড়ি খাবার নাকি? হ্যাঁ, খিচুড়ি খাওয়া হবে ইফতারির পরে, আর 10 মিনিট আছে ইফতারি, তাই ইফতারি মাখানো হবে। রবিন ইস্তে। আমাদের খিচুড়ি রেডি, এই যে হয়ে গেছে আমাদের খিচুড়ি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। মজা হয়েছে না? হ্যাঁ সত্যি অনেক মজা।